বাহ, এবার তো মাছগুলো খুবই ভালো হয়েছে। কি বড় বড়, আর কত মাছ হয়েছে। কিন্তু আমার পুরো কপাল, একটা জালও নেই বাড়িতে। যাই, ছেঁড়াছুড়া যে জালটা আছে সেটাই নিয়ে এসে কয়েকটা মাছ ধরে নিয়ে সেগুলোই বাজারে বিক্রি করে কিছু বাজার করে নিয়ে আসি। বউকেও তো কিছু রান্না করতে হবে। ধুর বাবা, ছেঁড়া জালে কি মাছ ওঠে? যাই, যে কয়টা মাছ পেয়েছি এগুলোই এখন বাজারে বিক্রি করে আসি। আরে, এই মাছটা তো অনেক ছোট, এটা বিক্রি করব না, এটাকে আবার পানিতে ছেড়ে দিই। মাছ নিয়ে যান, মাছ, বড় বড় তাজা তাজা মাছ নিয়ে যান, নিয়ে যান, মাছ নিয়ে যান। আসেন আপা, মাছ নিয়ে যান। খালাম্মা, আপনিও মাছ নিয়ে যান। এগুলো আমার পুকুরের মাছ, একদম আজকে সকালেই ধরেছি। খুবই তাজা মাছ, খেয়ে খুবই মজা পাবেন। তোর মাছগুলো দেখতে তো সেই রকমই লাগতেছে। তা তুই এত কম মাছ এনেছিস কেন? আরও বেশি করে মাছ আনতে পারিসনি? কি করব খালা বলো, আমি খুবই গরিব মানুষ। আমার কাছে জাল কেনার টাকাটাও নেই। বাড়িতে একটা ছেঁড়া জাল আছে, সেটা দিয়ে যা মাছ উঠে আমি তাই বিক্রি করতে নিয়ে আসি। আহারে বাবা, তোর কষ্টের কথা শুনে খুবই খারাপ লাগলো। তুই এখন যে কটা মাছ এনেছিস সবগুলো মাছ আমাকে দিয়ে দে। পারলে তুই কালকে আরেকটু বেশি করে মাছ আনিস। শহর থেকে আমার মেয়ে আর জামাই আসবে, আমার বেশি মাছ লাগবে কালকে। এই নাও খালা, তোমার মাছ। আর তুমি চিন্তা করো না, কালকে আমি যতগুলো মাছ পাবো সবগুলো তোমার কাছেই বিক্রি করব। ইরে রহিম, মাংস দেখে লোভ লাগতে আছে। তোর মাছের থেকে আমার মাংস আরো বেশি সুস্বাদু। কিন্তু লোভ লাইগা লাভ নাই, বাকিতে আমি মাংস বেচুম না। যা যা, এমনি তাকাই থাকিস না, আমার মাংসের দিকে নজর লেগে যাইব। টাকা লইয়া তুই মাংস লইয়া যাইস, এখন যা। বউ, বউ, কোথায় তুমি? এই নাও, আজকের বাজার করে নিয়ে এসেছি। আহারে, আমাগো দুঃখের দিন যে কবে শেষ হইব সৃষ্টিকর্তাই জানে। তোমার মুখটা একদম শুকায়ে গেছে, সকাল থেকে তো কিছুই খাও নাই। দাও দাও, তাড়াতাড়ি বাজারগুলো দাও, আমি রান্নাটা শেষ করি, তুমি এই ফাঁকে হাত মুখটা ধুইয়া আহো। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলছো, খুবই খিদা লাগছে। তুমি তাড়াতাড়ি রান্না করো। আজকে যা পাইছি সেটাই নিয়ে আসছি। কালকে একটা মাছের অর্ডার পাইছি, সেটা যদি ঠিকঠাক মতো দিতে পারি তাহলে কালকে একটু ভালা বুড়া বাজার কইরা নিয়ে আসমু। কতদিন একটু খিচুড়ি আর মাংস ভুনা খাই না। পরের দিন রহিম অনেক সকাল সকাল উঠে মাছ ধরতে চলে গেল। তার ছেঁড়া জালটা দিয়েই যতটুকু সম্ভব ততগুলো মাছ ধরে নিল। তারপর বাজারের দিকে রওনা হয়ে গেল। এই দেখেন খালাম্মা, আজকে আপনার জন্য আমি অনেকগুলো মাছ ধরে নিয়ে এসেছি। আপনি না বলেছেন আপনার অনেকগুলো মাছ লাগবে? এই নিন আপনার মাছ। দে দে বাবা, তাড়াতাড়ি দে। কালকে তোর মাছগুলো রান্না করছি, সবাই খাইয়া অনেক মজা পাইছে। এখন থেকে আমি প্রতিদিন তোর থেকেই মাছ কিনুম। কি রে রহিম, তুই আবার আজকে আমার মাংসের দিকে নজর দিতে আইসস? তোরে না কইছি মাংস কিনতে আইলে টাকা লইয়া আইবি, টাকা ছাড়া মাংস দিমু না। না না আক্কাস ভাই, আজকে আমি তোমার মাংসের দিকে নজর দিতে আসি নাই। আজকে আমি টাকা লইয়াই মাংস কিনতে আসছি। ও, টাকা লইয়া আইসস, মাংস কিনবি? তো এটা তুই আগে কইবি না? আয় আয় তাড়াতাড়ি আয়, কোন মাংসটা নিবি তাড়াতাড়ি ক, কাইটে দিয়া দি। একেবারে রানের থেকে 1 কেজি মাংস দাও আক্কাস ভাই। অনেক দিন ধরে খিচুড়ি আর গরুর মাংসের ভুনা খাইতে মন চাইতেছে। আজকে একদম পেট ভরে জমায়া খাবো। বউ ধরো, আজকে একদম রানের থেকে 1 কেজি মাংস আনছি।
আর খিচুড়ির জন্য চাল ডাল যা লাগবে সব নিয়ে আসছি। আজকে একটু ভালো করে খিচুড়ি রান্না করবা, কতদিন খিচুড়ি খাই না। ও, মাংস আর চাল ডাল নিয়ে আসছো? তার মানে খালাম্মা তোমার তো মাছগুলো নিছে। দাও দাও, তাড়াতাড়ি দাও, আমি মজা করে রান্না করি, তুমি তৃপ্তি করে খাইও। বাড়িতে কেউ আসোস রে? আমারে একটু খাইতে দিবি? আজকে কতদিন ধরে না খাইয়া আসি, শরীরে শক্তি পাইতেছি না। দয়া করে আমারে একটু খাইতে দে। আহারে বুড়িমা, তুমি আরেকটু আগে আসলে না কেন? এখন তো আমরা প্রায় খেয়েই ফেলেছি, খাবার তেমন নেই, আর অল্প একটু খাবার আছে। ওইটুকু কি তোমার পেট ভরবে বুড়িমা? তুই যা দিবি মা, তাতেই আমার চলবে। তবুও আমাকে একটু খেতে দে, আমি অনেক ক্ষুধার্ত, শরীরে শক্তি পাচ্ছি না। আহারে, তুমি কি ক্ষুধার্ত গো বুড়িমা! যদি আরেকটু আগে আসতে, তাহলে আমি তোমাকে পেট ভরে খাইয়ে দিতাম। এখান থেকে তো আমি একটু খেয়ে ফেলেছিলাম। তোমাদের মহানুভবতায় আমি খুবই খুশি হয়েছি। তোমরা দুজনেই খুবই দয়ালু। এ কি বুড়িমা, তুমি পরী হয়ে গেলে কিভাবে? আসলে তুমি কে? আমি কোনো বুড়িমা না, আমি একজন সত্যিকারের পরী। আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য বুড়ি সেজে এসেছিলাম। সকালে তোমার স্বামীর জালে আমার ছোট বাচ্চা আটকা পড়েছিল, কিন্তু তোমার স্বামী দয়া করে তাকে ছেড়ে দিয়েছে। তাই আমি তোমাদেরকে পরীক্ষা করে পুরস্কার দিতে এসেছি। তোমরা তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমাকে অনেক ধন্যবাদ পরী। আমাদের তেমন কিছু লাগবে না, শুধু মাছ ধরার একটা জাল হলেই চলবে, যেটা দিয়ে আমার স্বামী সহজেই মাছ ধরে মাছগুলো বাজারে বিক্রি করতে পারে। যদি পারো আমাদেরকে একটা মাছ ধরার জাল দাও। তোমরা আসলেই খুব ভালো মানুষ। এই নাও তোমাদের জাল। এরপরও যদি কখনো কোনো কিছুর দরকার হয়, তোমরা সোজা আমার কাছে চলে আসবে।